বিশ্বাস করেন এই পিঠা দেখার পর আমার বাসার সবাই তো বলতেছে বাগানের তরতাজা সূর্যমুখী নাকি আমি বাসায় নিয়ে এসেছি। এটা এতটাই দেখতে লোভনীয় লাগতেছে, তারা বলতেছে এটা খাবে কিভাবে, এটা সাজিয়ে রাখবে আর চেয়ে চেয়ে দেখবে। এটা এতটাই মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি এই চুলাতে একটি প্যান বসিয়ে তাতে 1.5 কাপ দুধ দিয়েছি আর দিয়ে দিব 1 কাপ তালের পাল্প। তালের পাল্পের সাথে পরিমাণ মতো চিনিটা অ্যাড করে নেব। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর এটাকে আরেকটু মজাদার করার জন্য দিয়ে দিব নারকেল কোড়া। এখন আমি এটার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব 2টা এলাচ আর 2টা দারুচিনি। তারপরে মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে বলক তুলে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া আর দিয়ে দিব 1 কাপ ময়দা। আর ময়দাটা দেওয়ার ফলে পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে একটু নরম কমবে না, অনেক বেশি সফট থাকবে, শক্ত হবে না আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর নেড়েচেড়ে এরকম করে মিশিয়ে নেব, সুন্দর একটি ডো করে নিব আর এটাকে ঠান্ডা করে হাতের সাহায্যে একটু ভালোভাবে মথে নিতে হবে। এখন এখান থেকে লিচি নিয়ে একদম পাতলা করা যাবে না বা একদম মোটা করা যাবে না, এরকম করে একটা রুটি বানিয়ে নেব আর এরকম গ্লাসের সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারেন। তারপর আমি ফুলের পাপড়িগুলো দেওয়ার জন্য গ্লাসের সাহায্যে এরকম করে কেটে নেব। আপনারা চাইলে চামচের সাহায্যেও কাটতে পারেন। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখন একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখতে এতটা বেশি সুন্দর লাগতেছিল, এটা তো সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। জানি না ক্যামেরাতে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি। তো আমার কাছে এই পিঠাটা দেখে এতটাই ভালো লেগেছে, মনে হচ্ছিল যে আমি পিঠাটা খাবো না, এমনিতেই সাজায় রাখি। এটা এতটা লোভনীয় একটা পিঠা ছিল। তো আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যেন এটা যখন স্টিম করব খুলে না যায়। তো সবগুলো পাপড়ি আমি সেট করে নিয়েছি। এখন মাঝখানে আর একটু আটার গুলা দিয়ে নিব। তারপর এখানে আমি সৌন্দর্যের জন্য দিয়ে দিব কালো জিরে আর এটাকে আরেকটু চেপে চেপে দিব। আমি একটা চপস্টিক দিয়ে একটু চেপে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো টুথপিক দিয়েও দিতে পারেন। আর কালো জিরা দিলে এটাতে খেতে যেমন অনেক ভালো লাগবে, দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছিল। তো সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নেব। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে আর পিঠাগুলো দেখতে এত বেশি নজরকাড়া ছিল কি বলবো। আমার তো এগুলা খেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আমি সাজিয়ে রাখি। এগুলো থেকে তো আমার চোখ সরছিলই না, সবাই অনেক বেশি পছন্দ করেছে। এখন আমি সবগুলো পিঠা রাইস কুকারের স্টিমারে দিয়ে দিব। আর এখানে অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে যেন পিঠাটা যখন স্টিম হয়ে যাবে খুব সহজেই উঠে যায়। তো সবগুলো পিঠা আমি একে একে দিয়ে এগুলোকে ভালোভাবে স্টিম করে নিতে হবে। আর এটাকে স্টিম করতে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটে এটা অনেক সুন্দরভাবে স্টিম হয়ে যাবে। আপনাদের বাসায় যদি রাইস কুকার না থাকে যে কোনো পাতিলে পানি ফুটিয়েও উপরে এরকম ছাঁকনি দিয়ে করতে পারেন। তো সবগুলো পিঠা আমার স্টিম করা হয়ে গেছে আর পিঠাগুলো দেখতে এত বেশি ইউনিক লাগতেছিল, অনেক বেশি সফট ছিল আর খেতেও অনেক বেশি মজা ছিল। আপনারা এই তালের সিজনে অবশ্যই এরকম করে একটা পিঠা বানিয়ে খাবেন, অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।